হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস ডট। তো আমি স্টেট লাইন যে শুরু করেছিলাম সেই স্টেট লাইনের এসএন দে বইয়ের 2A এই প্রশ্নমালাটি করতে গেলে যতগুলি বেসিক ধারণা দরকার সেই প্রত্যেকটা বেসিক ধারণা কিন্তু আমাদের কমপ্লিট করানো হয়ে গেছে এবং সেই বেসিকের উপরে দু একটা অঙ্ক আমরা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এসএন দে বইয়ের 2A যে প্রশ্নমালাটি রয়েছে সেই প্রশ্নমালার সেকশন 1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোই করব। কারণ কেন কি সেখানে আমাদের শর্ট শর্ট যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো সেইগুলো কিন্তু রয়েছে। আর আমাদের এই ওয়ারলেস অপারেটর পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নই থাকবে। আমরা যদি এসএন দে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের সেকশন 1 এবং সেকশন 2 এই দুটো জায়গা যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথের অন্তত যে 20 মার্কস রয়েছে সেই 20 মার্কস নিয়ে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে এসএন দে বইয়ের 2A স্ট্রেট লাইন চ্যাপ্টারের সেকশন 1-এর যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। এখানে স্ট্রেট লাইন রয়েছে। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি, যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কত। এই প্রত্যেকটা ম্যাথ বুঝতে গেলে কিন্তু আমাদের কী দরকার, যে বেসিক যে কনসেপ্টটা রয়েছে সেই বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। আগে আমাদের সেই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে কিন্তু এই অঙ্কগুলো আমরা একদম অতি সহজেই কিন্তু করতে পারবো। যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কত। এটা কি আছে, এটা আমাদের এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। অর্থাৎ যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি, নতি মানে কি এম, এম অথবা এম ইকুয়ালস টু মানে কি ট্যান ট্যান থিটা, নতি বা প্রবণতা। তাহলে এম অথবা ট্যান থিটার ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে ট্যান থিটার ভ্যালু যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের থিটা জানতে হবে। থিটা মানে হচ্ছে কি আনতি। আচ্ছা, এখানে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি, এক্স অক্ষ কোনটা, এটা আমাদের এক্স অক্ষ। বা এক্স অক্ষে যদি একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হয় তাহলে কেমন হবে সেই সরলরেখাটা, এটা কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, মনে করলাম এল এম একটা সরলরেখা। তাহলে এই এল এম সরলরেখাটা কি এক্স অক্ষের কি রয়েছে, সমান্তরালে রয়েছে। আচ্ছা, তাহলে এক্স অক্ষের সমান্তরালে থাকতে গেলে যে এক্স অক্ষের উপরে আমরা আনতি বলতে কি জানি, যে আনতি হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোনো সরলরেখা যে কোণ করে থাকে। অর্থাৎ এটা এই যে এটা এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মনে করলাম এই একটা সরলরেখা রয়েছে, এটা যেই কোণটা করে থাকে থিটা, এটাকে বলছি আনতি। তাহলে এটাকে বলছি কি আনতি। এবারে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কি, যদি এক্স অক্ষের উপরেই হয়, বলছে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি, তাহলে এক্স অক্ষের উপরে দেখো যে এই এক্স অক্ষ রয়েছে, এক্স অক্ষের সঙ্গে কোন কত কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এই কোণগুলি ছোট হতে 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 যখন একদম এক্স অক্ষের সঙ্গে মিশবে তখন কিন্তু আর কোণই থাকবে না কোনো। সেই ক্ষেত্রে সেই সরলরেখাটা কী হবে, হয় এক্স অক্ষের সমীকরণ হবে নতুবা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার কোনো সমীকরণ হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হতে গেলে থিটার ভ্যালুটা কত হবে, জিরো। এক্স অক্ষের সমান্তরাল হতে গেলে থিটার ভ্যালু কত হবে, জিরো। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি, ট্যান জিরো। আচ্ছা, ট্যান জিরোর মান কত, ট্যান জিরো ডিগ্রির মান কত হয়, ট্যান জিরো ডিগ্রির মান জিরো হয়। ট্যান জিরো ডিগ্রির মান কত, জিরো। তাহলে এই যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতির মান কত, জিরো। যদি না বোঝা যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি সেই জায়গাটা বুঝিয়ে দেবো। এবং যদি এই জায়গাটাও যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আমার যে পার্ট 2 ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিতে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার যে সমীকরণ হয় সেই সংক্রান্ত আলোচনা করে দেওয়া রয়েছে। না বুঝতে পারলে সেই জায়গাটা দেখে তারপর এই জায়গাটা দেখলে পরে একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এবারে আমরা সেকেন্ড 2 নম্বর অঙ্ক যাচ্ছি। 2 নম্বর অঙ্কতে কি রয়েছে, যে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কত। একই টাইপের প্রশ্ন, যে আগেরটা চেয়েছে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কত, এটা চেয়েছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার নতি। একই ব্যাপার, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ মানে হচ্ছে কি এই সরলরেখাটা, আর ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ মানে এই ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করবে। মনে করলাম এল এম একটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। আচ্ছা, তাহলে এই যে কোণটা উৎপন্ন করবে, এই যে কোণটা হবে সেই কোণটাই হচ্ছে কি এক্স অক্ষ। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ করে থাকে, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা করে রয়েছে। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, 90 ডিগ্রি না? কারণ এটা কি একটা সমকোণ, যে তাহলে এটা কি এই যে এই রেখার উপরে এক্স অক্ষের উপরে এই ওয়াই অক্ষটা কি লম্ব আছে, লম্ব থাকলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এই ভ্যালু কত, 90 ডিগ্রি, এই ভ্যালু কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা থিটার ভ্যালু কত পেলাম, 90 ডিগ্রি। তাহলে ট্যান থিটার ভ্যালু কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি। আর ট্যান 90 ডিগ্রির মান কত, অসংগত।
ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতার মান কত হবে, প্রবণতা বা নতির মান কত হবে, অসংখ্যাত। এক্স এর ক্ষেত্রে পেলাম কত, 0, আর ওয়াই এর ক্ষেত্রে পেলাম অসংখ্যাত। এবারে 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা কি, যে 3x + 4y - 12 = 0 সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অক্ষ দুটি বলতে কেমন, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। বলছি এই সরলরেখাটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা মনে করলাম সরলরেখাটা কি, এই সরলরেখাটা কেমন, মনে করলাম এই সরলরেখাটা এই যে এল আর এম। দেখো এই এল এম সরলরেখাটা এক্স অক্ষের এ বিন্দুতে ছেদ করে, আর মনে করলাম যে এল এম সরলরেখাটা ওয়াই অক্ষের বি বিন্দুতে ছেদ করে। তাহলে সেক্ষেত্রে যেহেতু ছেদ করেছে, দুটি বিন্দুতে ছেদ করেছে, দুটি বিন্দুতে ছেদ করলে আমাদের কি প্রয়োজন রয়েছে, ছেদিতাংশ আকার। তাহলে ছেদিতাংশ আকারটা আমরা কি জানি, ছেদিতাংশ আকারটা জানি x/a + y/b = কত, 1। এটা হচ্ছে কি যে কোনো সরলরেখার ছেদিতাংশ আকার। এবারে এই যে সরলরেখাটা রয়েছে সেই সরলরেখাটাকে আমরা এই ছেদিতাংশ আকারে প্রকাশ করব, কারণ আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে, যে সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা কি ভূমি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে হাইট, HGI/GST। তাহলে আমরা যদি এই ভূমি আর এই লম্ব এই মানটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা অনায়াসেই বের করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এই সরলরেখাটাকে আমরা কি করব, আগে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে কি করব, যে কি রয়েছে 3x + 4y - 12 = 0 রয়েছে, এটাকে লিখতে পারি 3x + 4y = 12 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে 3x /12 + 4y/12 = 1 লিখতে পারি। 3 দিয়ে 12 কে কাটলে x/4 + y/3 = 1। তাহলে এই সরলরেখাটা এই আকারে প্রকাশ হলো, এই আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে এই দূরত্বটা, আর বি মানে হচ্ছে এই দূরত্বটা। কারণ এটা কিন্তু আমি ছেদিতাংশ আকার যখন প্রমাণ করেছি সেই সময় কিন্তু দেখিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে এই যে x/a আর y/b = 1, তাহলে a এর ভ্যালু কত 4 আর b এর ভ্যালু কত 3। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল = হাফ ইন্টু ভূমি মানে কত 4, উচ্চতা কত 3, এটা দিয়ে দিলাম 2, 3 দুগুণী কত 6 একক, 6 বর্গ একক। ক্ষেত্রফল কি হয়, দুটো ইউনিটের গুণফল, তাই কি হয়ে যাবে বর্গ একক। ঠিক আছে, তাহলে 3x + 4y - 12 = 0 সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত, 6 বর্গ একক। এবারে পরের প্রশ্নতে চলে যাচ্ছে। পরের প্রশ্ন কি আছে, 3, -4 বিন্দুগামী ও x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের যন্ত্রের একটা বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখা নির্ণয় করো। আচ্ছা এটাও কিন্তু আমাদের একদম বেসিক জায়গা যদি কমপ্লিট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যে 3, 4 বিন্দুগামী ও x অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের যখন x অক্ষের সমীকরণ হয়, x অক্ষের যখন সমীকরণ হয়, x অক্ষের সমীকরণ হয় তখন y = কত হয়, আর x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখা, যে x অক্ষের সমীকরণ y = ভ্যালু কত হয়, আর x অক্ষের সমান্তরাল সরলরেখা হলে y = কত হয়। এই দুটো জিনিস যদি জানা থাকে তাহলে একদম অনায়াসই হয়ে যাবে। যদি আমাদের x অক্ষের চাই তাহলে y এর ভ্যালুটা পুট করব, যদি x অক্ষের সমান্তরাল চাই তাহলে y এর ভ্যালুটা পুট করব। এই ক্ষেত্রে y এর ভ্যালু কি হবে আর এই ক্ষেত্রে y এর ভ্যালু কি হবে। যদি x অক্ষের সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে y এর ভ্যালু হয় 0, আর x অক্ষের সমান্তরাল সরলরেখা হলে সেক্ষেত্রে y এর ভ্যালু হয় b অথবা ধ্রুবক, যে কোনো কনস্ট্যান্ট রাশি আমরা ধরতে পারি। x অক্ষের সমান্তরাল সরলরেখা হলে y এর ভ্যালুটা কত হয় b। তাহলে এইখানে কি হচ্ছে, যে 3, -4 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা চেয়েছে মানে y = কি ধ্রুবক, y = কি চেয়েছে b হবে। তাহলে y তো y রয়েছে, আর এইখানে y এর ভ্যালু b এর ভ্যালু কত তো আছে -4, তাহলে -4, তাহলে y মাইনাস পাশে লিখে যাবে প্লাস y + 4 = 0। এটাই কিন্তু কি এই যে
3, -4 বিন্দুগামী ও x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই জায়গাটা বুঝতে গেলে কিন্তু যে এই যে y ভ্যালু কেন 0 হলো আর x এর ভ্যালু এখানে কেন b হলো, এই জায়গাগুলো জানতে গেলে কিন্তু আগের যে বেসিক কনসেপ্ট যেখানে কমপ্লিট করেছি সেই বেসিক কনসেপ্টটা কিন্তু নিজেদের কাছে ক্লিয়ার রাখতে হবে, তাহলে একদম অনায়াসে কিন্তু হয়ে যাবে। যে x অক্ষের সমীকরণ হলে y এর ভ্যালুটা 0 হয়, আর x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলে সেক্ষেত্রে y এর ভ্যালুটা কি হয়, b হয়। আচ্ছা, এটা একই রকমভাবে পরের অঙ্কটা যেটা রয়েছে একদম একই রকম কনসেপ্ট অনুযায়ী আমরা করে যাব। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে এখানে কি রয়েছে -2, 5 বিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। y অক্ষের সমান্তরাল সরলরেখা চেয়েছে, তাহলে y অক্ষের সমীকরণ হলে x এর ভ্যালু কত হয় সেটা আমাদের জানতে হবে, আর y অক্ষের সমান্তরাল সরলরেখা হলে সেই ক্ষেত্রে x এর ভ্যালু কত হয় সেটাও আমাদের জানতে হবে। যদি y অক্ষের সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে x এর ভ্যালু 0 হয়, আর y অক্ষের সমান্তরাল সরলরেখা হলে x এর ভ্যালু আমরা কি ধরি, a ধরি বা ধ্রুবক, যে কোনো ধ্রুবক বলতে পারি। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, y অক্ষের সমীকরণ, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলে x কি হয়, a হয়। তাহলে x a লিখলাম, এখানে x এর ভ্যালু কত দেওয়া আছে, -2, তাহলে x + 2 কত, 0। তাহলে এটা হচ্ছে এত বিন্দুগামী y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। পরেরটা কি চেয়েছে, পরেরটাতে চেয়েছে যে y -x সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে। কি বলেছে, y -x সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে। আচ্ছা, y -x, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা স্থিতিতাংশ আকারে প্রকাশ করব, প্রবণতা স্থিতিতাংশ আকারে প্রকাশ করব। তাহলে প্রবণতা স্থিতিতাংশ আকার কি, y mx প্লাস কি c। আমি এটাকে এরকম ভাবে লিখে দিলাম। তাহলে এখানে মাইনাস আছে, -1 লিখলাম, x লিখলাম, আর কত 0 লিখলাম। এই সমীকরণটাকে কিসের আকারে প্রকাশ করলাম, যে y mx প্লাস c। যেহেতু আমাকে কি চেয়েছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে আমাকে কি চেয়েছে, আমাদের কিন্তু আনতি চেয়েছে, আর এখানে আমাদের কি দেওয়া আছে, নতিটা কিন্তু দেওয়া আছে। তাহলে এই সরলরেখার সঙ্গে এই সরলরেখাটা তুলনা করলে m এর ভ্যালুটা কত পাই, m কি পাই, -1। কি লিখলাম, যে m -1। আচ্ছা, m মানে কি, m মানে তো প্রবণতা মানে আমরা কি জানি, tan θ। তাহলে tan θ কিন্তু -1, তাহলে -1 tan এর কত ভ্যালুর মান 1, tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, 1। tan 45 ডিগ্রির ভ্যালু কত, 1। তাহলে কোন অক্ষে কোন জায়গাটায় tan -45 ডিগ্রি হয়, মানে কতর মান tan -45 ডিগ্রি হয়। আচ্ছা, আমরা যদি লিখি tan θ tan 2 × 90 ডিগ্রি -45 ডিগ্রি, এটার মানেও কিন্তু এইটার মানে হচ্ছে এটা কেন আসবে, কারণ 2 × 90 কেন লিখলাম। আচ্ছা, এইখানে কি, এই যে এই ঘরটাতে হচ্ছে সবাই প্লাস, এই ঘরটাতে হচ্ছে সাইন আর হচ্ছে কোসেক, এই দুজন প্লাস আর বাদ বাকি সবাই মাইনাস। এখানে হচ্ছে ট্যান আর হচ্ছে কট, এরা দুজন প্লাস আর বাদ বাকি সবাই মাইনাস। এখানে হচ্ছে কস আর সেক, এই দুজন প্লাস আর বাদ বাকি সবাই মাইনাস। তার মানে এই যে 2 × 90 মানে এইখান থেকে কিন্তু আমরা এই ঘরটা পর্যন্ত আসলাম, যে এখান থেকে এই ঘরটা পর্যন্ত কিন্তু চলে আসলাম। এখান থেকে এসে যখনই আবার আমি সাইনের ঘরে চলে গেলাম, তখন কিন্তু 2 × 90 মানে যখন যেহেতু জোড় আছে, জোড় থাকলে ট্যানই হবে, মানে 2 × 90। এটাকে যদি আমরা এই আকারে প্রকাশ করি তাহলে লিখতেই পারি যে 2 × 90 মানে ট্যানই থাকছে, ট্যান, আর এই 45 ডিগ্রি রাখলাম। আর এটা যেহেতু এই যে 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি থেকে প্লাস হলে যদি এই ঘরে আসতো তাহলে আমরা এটা কিন্তু পজিটিভ মান হতো, যেহেতু এখান থেকে এই ঘরে সাইনের ঘরে ব্যাক করে চলে যাচ্ছে। 2 × 90 -45 ডিগ্রি মানে ট্যানটা যখন এই ঘরে পড়ে যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এই ট্যান 45 ডিগ্রিকে আমরা কিন্তু এই আকারে লিখতেই পারি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, tan θ tan 2 × 90 মানে কত, 180 থেকে 45 ডিগ্রি চলে গেলে কত, 135 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে tan উভয় পক্ষ থেকে বাদ দিলাম, থিটা কত, 135 ডিগ্রি। তাহলে আমাদের থিটার ভ্যালু কত বেরিয়ে গেল, 135 ডিগ্রি। অর্থাৎ যে y -x সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, 135 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে চিত্রটা আমাদের কেমন হবে, মনে করলাম এটা আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ, ঠিক আছে, এটা 0 মূল বিন্দু। সরলরেখাটা এরকম হতে পারে, মানে এই যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা হচ্ছে কত, 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইনের 6টা অঙ্ক করলাম, এর
পরে আরও যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে থাকবো।